প্রিয় দর্শক বন্ধুরা, অনেক উপরে উঠে গেছি ভুবন তীর্থের। দেখতে পাচ্ছেন অনেক সমস্যা নাকি? সমস্যা কি, আমার টাইফয়েড বেমারে আমার একটা পা বরবাদ করে দিল। আর এই অবস্থায় আপনি যে বাবার দর্শনে যাইরা, যেহেতু আমরা প্রত্যেক বছরে এইখানে উপরে সেবাদান করিয়ে থাকি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রাজেশ সাবর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি রয়েছি বর্তমানে এই যে কৃষ্ণপুর রোডে গঙ্গানগরে। তো আজ ভুবন তীর্থে উঠবো স্কুটি নিয়ে। তো আপনারা কন্টিনিউ থাকবেন, আজকের অপূর্ব মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করব। নতুন হলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভুবন তীর্থে যাই। প্রিয় দর্শক বন্ধুরা, এই সোজা রাস্তাটি চলে গেছে বাম দিকে মতিনগর। আর এই যে ভুবন তীর্থ উঠার এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি, এই যে গেট। তো আপনারা কন্টিনিউ থাকবেন, ভুবন তীর্থে যাচ্ছি, দেখাবো আজকের মুহূর্তগুলো। আপনারাও সবাইকে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন। এই যে অনেক গাড়ি যাচ্ছে আমাদের আগে আগে। জয় হো ভুবন বাবা। এখন প্রণবানন্দ স্কুলের পাশ থেকে এই যে ভুবন তীর্থের অপূর্ব দৃশ্যগুলি। আর এই যে কৃষ্ণপুরের সন্ন্যাসী বাড়ি, এখানে কয়েকদিন পূর্বে এখানে নাম কীর্তন হয়েছে পৌষ সংক্রান্তিতে। অনেক এখানে ভক্ত সমাগম ঘটে প্রতি বছর। কৃষ্ণপুর বাজারে চলে আসলাম, দেখতে পাচ্ছেন কৃষ্ণপুর বাজারের এই যে দৃশ্য। এই যে কৃষ্ণপুর বাজার থেকে একটু ঘুরে আসলাম, ভুবন পাহাড় দেখা যাচ্ছে, আপনারা কন্টিনিউ দেখতে পাবেন। এই যে ভুবন পাহাড়ের নিচে চলে এসেছি, দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে। এই যে অনেক দোকানপাট এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রস্তুতি চলছে। এই যে ভুবন তীর্থ মেলাতে এখানে দোকানপাট বসবে, তারই প্রস্তুতি চলছে। এই যে জেসিবি একটি ভুবন পাহাড়ের উপর থেকে নেমে এসেছে। আর আমরা যাচ্ছি ভুবন তীর্থে, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। নতুন হলে পেজটি অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন এই দৃশ্যগুলি। এই যে ভুবন তীর্থের নিচের এই যে ব্রিজটি আমরা দেখছি এবারে। আর এই বাম পাশে এখানে রয়েছে এবারে পার্কিংয়ের ব্যবস্থা, দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এখানে গেট নির্মাণ হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে চরণ মন্দির দেখা যাচ্ছে, জুম করে দেখাই আপনাদের। এই যে বাম পাশের চরণ মন্দির। আর এই যে এখানে এই মাঠে, এই ক্ষেতের জমিতে এখানে এবারে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। আর দেখতে পাচ্ছেন এখানে দোকানপাট, এখানে প্রস্তুতি চলছে, মেলার জন্য তৈরি হচ্ছে। আর এই যে এখানে পার্কিংয়ের এই যে রাস্তাটি, এদিকে গাড়ি আসবে এর জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে জেসিবি দিয়ে এখানে এই জায়গাটি ঠিক করা হচ্ছে। একটি নালা রয়েছে, সেই জায়গায় একটি ব্রিজ নির্মাণ হচ্ছে ছোট্ট। এই যে চরণ মন্দিরের উল্টো দিকে দোকান রয়েছে। আর এই যে হনুমান মন্দির এখানে নির্মাণ হয়েছে। আগামীকাল অর্থাৎ 25শে ফেব্রুয়ারি উদ্বোধন হবে এই মন্দির। আর এই যে ব্যানার দেখতে পাচ্ছেন মিহির কান্তি রায়, এই যে হোয়াইট ড্রেসে যিনি রয়েছেন, উনি এখানে যে সবাইকে অভিনন্দন জানিয়েছেন শিবরাত্রি, মহাশিবরাত্রি উপলক্ষে। এদিকে আরেকজনের একটি পোস্টার রয়েছে। আর সামনে আমি যাচ্ছি, এই সামনে দেখতে পাচ্ছেন বিজেপির কাছাড় জেলার সভাপতি রূপম সাহা মহোদয়, উনি অভিনন্দন জানিয়েছেন। দেখতে পাচ্ছেন এই যে অনেক সিনট্যাক্স নিয়ে একটি গাড়ি যাচ্ছে। আমরা এবারে ভুবন তীর্থে উপরে উঠছি, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। নতুন হলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখারও জানার সুযোগ করে দেবেন। মন মুগ্ধকর এই ভিডিওটি আপনারাও শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটি কমিউনিটি হল রয়েছে এখানে। আর আমরা যাচ্ছি, আপনারা কন্টিনিউ থাকুন। আমরা অনেকটাই উঠে গেছি ভুবন পাহাড়ে, স্কুটি নিয়ে যাচ্ছি। তো একটু এই মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন একটু কাঁপছে ক্যামেরায়। আর দেখতে পাচ্ছেন এখানেও প্রস্তুতি চলছে ভুবন তীর্থ মেলাতে, এখানে প্রসাদ প্রতি বছরে বিতরণ করা হয়। আর দেখতে পাচ্ছেন অপূর্ব মুহূর্ত এই যে ভুবন পাহাড়ে। দর্শক বন্ধুরা, ভুবন পাহাড়ের অনেক উপরে উঠে গেছি। আর আপনারা কন্টিনিউ থাকবেন। একজন বাবাজি আমরাঘাট থেকে আসছেন, টাইফয়েড রোগে ওনার একটি পাও অবশ করে দিয়েছে, তবুও উনি এত বয়স প্রায় 50-এর উপর, আর উনি এত কষ্ট করে ভুবন বাবার দর্শনে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। আর আপনারাও ভুবন বাবার কাছে, ভোলানাথের কাছে প্রার্থনা জানাবেন যাতে উনি সুন্দর সুস্থভাবে ওনার দর্শনে ভুবন তীর্থের সেখানে যেতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এত বয়স্ক উনি, তবুও ওনার এত কষ্ট করে ভুবন বাবার দর্শনে যাচ্ছেন।
প্রিয় দর্শক বন্ধুরা, ভুবন পাহাড়ের অনেক উপরে উঠে গেছে। দেখতে পাচ্ছেন পিছনে কি অপূর্ব সুন্দর না লাগছে এই ভুবন তীর্থকে। তো আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, আরও কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। ভিডিওতে কন্টিনিউ থাকবেন। নতুন হলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে বিশাল বিশাল এখানে গাছ দুটি দেখা যাচ্ছে এই যে দূর থেকেই। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। এই যে আর এখানে ঘর রয়েছে, লোকের ঘর রয়েছে। ভুবন বাবা কি জয় 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 শ্রীরাম, জয় শ্রীরাম। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভুবন তীর্থের অপূর্ব মুহূর্ত। আজও ভুবন পাহাড়ে অনেকজন যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আপনারা কই থেকে আইসুন কাকিমণি? लखीपुर से आप लोग आए हैं? वाह। আরেকজন কাকুকে দেখতে পাচ্ছি। নমস্কার কাকু, কই থেকে আইসেন? আমরা তো আইছি ছোট মামদা থেকে। ছোট মামদা মানে এই যে বিন্নাকান্দির আগে? ধন্যবাদ ধন্যবাদ। আপনারাও? বা ছোট মামদা মানে এই বিন্নাকান্দির একটু আগে এই মামদা। দেখতে পাচ্ছেন অপূর্ব মুহূর্ত। আজ থেকে ভুবন তীর্থে তীর্থযাত্রীগণ উঠতে শুরু করে দিয়েছেন। একজন বাবাজিকে পেয়েছি, উনি যাচ্ছেন ভুবন তীর্থে। জানার চেষ্টা করব কোত্থেকে আসলেন। বাবাজি নমস্কার। নমস্কার। কই থেকে আইসেন বাবাজি? আমি আমরাঘাট থাকি। আমরাঘাট থাকি। আপনার নাম? নাম হলো কাঞ্চন তুরি। কাঞ্চন তুরি। তো বয়স কত? 50 উপরে? 50-এর উপরে আছে। তো আপনি যে যাইরা যে কষ্ট হন নানি? কষ্ট তো হবেই বাবা। তে আপনি যে এই যে দুই দিকে লইছেন যে লাঠি লইছেন, তো আপনি মানে কোনো সমস্যা নাকি? সমস্যা কি, আমার টাইফয়েড বেমারে আমার একটা পা বরবাদ করে দিল। আর এই অবস্থায় আপনি যে বাবার দর্শনে যাইরা, এই অবস্থায় আপনার এই যে সাহসকে অসংখ্য ধন্যবাদ। আর বাবার কাছে প্রার্থনা জানাই, ভুবন বাবার কাছে, যাতে আপনি সুন্দর সুস্থভাবে গিয়া মন্দিরে পৌঁছন, বাবার পূজা দর্শন করেন। ধন্যবাদ বাবাজি, আপনি যাতে সুন্দরে যান। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে ভুবন তীর্থের একদম উপরে এই দেখতে পাচ্ছেন পুষ্করিণী। আর তাছাড়া এই যে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি আমরা। তো এটি আজ থেকে কয়েকদিন পূর্বের, 2-3 দিন পূর্বের এই ছবিগুলি দেখতে পাচ্ছেন। আপনারাও ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন। আপনারা কি এবারে ভুবন তীর্থে মহাশিবরাত্রিতে বাবার দর্শনে আসছেন কি? এই পাহাড়ে, এই তীর্থে ভুবন পাহাড়ে কি আসছেন? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরাঘাটের যে 7 স্টার ক্লাবের যে পিঙ্কু ভাই এবং ওনার সঙ্গে আরও কয়েকজন রয়েছেন, ওনার কাছ থেকে এই শিবরাত্রি মেলার প্রস্তুতির এবং কি কি রয়েছে এবারের ওনাদের পরিকল্পনা, ওনাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করুন। নমস্কার ভাই। নমস্কার। যেহেতু আমরা প্রত্যেক বছরে এইখানে উপরে সেবাদান করিয়া থাকি, গত কয়েক বছর থেকেই আমরা যাই। আর এইবারও আমরা 100 স্বয়ংসেবক নিয়ে উপরে যাই। আর এবার আমরা আজকে উঠবো, কালকে থাকবো, পরশুদিন থাকবো। 27 তারিখ আমরা কমপ্লিট এখানে সব শেষ করিয়া তারপরে আমরা নামিয়ে আইব। এখানে প্রত্যেক বছরের মতন এইবারও আমরা 100 স্বয়ংসেবক যাইব, এখানে সেবাদান করবো আমরা। আর বাকি 27 তারিখ আমরা আবার নামিয়ে আইব। ধন্যবাদ ধন্যবাদ। তোমরা সব ওই উপরে কমিউনিটি হল যেন আছে, ওখানে ব্যাগ রাখি।